আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্মোকি রাইস। তো রেসিপিটি দেখতে আমার সঙ্গে থাকুন। তো প্রথমে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কিছু গরম মশলা এভাবে আমি একটি প্যানে ঢেলে নেব। তো আমার এই স্মোকি রাইসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টি পরিমাণের চিকেন ব্রেস্ট বা চিকেনের বুকের মাংস। আমি এগুলোকে একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলোর ভিতরে ঢুকে। তখন আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই, এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া ও জিরে গুঁড়া। তারপর আমি এখানে দেব রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া ও লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণের মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এখন আমি চিকেনগুলোকে 1 ঘন্টার মতো ম্যারিনেট হতে রেখে দেব। তো অপরদিকে আমি চুলার উপর একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি ও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মতো কুকিং অয়েল। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো জিরা, আস্ত জিরে, হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ। তারপর এগুলোকে হালকা ভেজে নেব আমি। তো কিছুক্ষণ হালকাভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, ও 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, তারপর আবারও এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী চাল। এখন আমি চালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চালগুলো এভাবে ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী পানি। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে রেড ক্যাপসিকাম, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের মতো সিদ্ধ করে রাখা ছোলা। এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে রেখে দেবো চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। অপর পাশে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি অন্য একটি চুলার উপরে, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কুকিং অয়েল। এখানে আমি যে ম্যারিনেট করে রাখা চিকেনের বুকের মাংস রেখেছিলাম তা এখানে বেজে নেব। অল্প তেলে এটাকে আমি অল্প আছে বেজে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে একটি সাইডে রেখে দেব। এখানে আমার রাইসটাও হয়ে গেছে। তো আমার বাজে রাখা মাংসগুলো আমি এভাবে স্লাইস করে কেটে চারপাশে দিয়ে দিয়েছি ও মাঝখানটা এভাবে ফাঁকা রেখেছি। তারপর আমি ফয়েল পেপারে রাখা একটি বাটি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি চারকোল। তখন একটি ঢাকনা দিয়ে আমি এটাকে ডেকে রাখবো যাতে রাইসটা স্মোকি হয়। তারপরে 20 মিনিট রাখার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার স্মোকি রাইস। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।